Like what? পরিবারের জন্য মন দিয়ে সব কিছু করি, তবুও মনে হয় সবার মন জয় করতে পারলাম না। ভালোবাসা আর দায়িত্ব নিয়ে নিজের চেষ্টাটা কখনোই থামাবো না। সো হাই এভরিওয়ান, গুড মর্নিং। আমি অপর্ণা, আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, তো মঙ্গলবার তো আমাদের নিরামিষ হয়। তো সেই কারণে সকালবেলা ঘুম থেকে উঠে আজকে একটু রুটিনটা চেঞ্জ করলাম। মানে অন্যান্য দিন কি হয়, রুটি দিয়ে চা খেয়ে নেয় সবাই, আর আমার তো কোনো খাবার ঠিক থাকে না সকালে, মানে যে যাও কিছু খেয়ে নিই বা কোনো দিন খাওয়াও হয় না সকালবেলাটা কাজের চাপে। তো আজকে ভাবলাম একটু তাড়াতাড়ি উঠেছি যখন, তাহলে একটু টিফিন বানানো যাক। সেই জন্য সমস্ত কিছু জোগাড় করে নিচ্ছি। তো শুধু গোলা রুটি বানাবো না, তো ওর মধ্যে একটু সবজি দিয়ে দিচ্ছি, তাহলে না ভালো লাগবে খেতে, জানেন তো। তো আজকে যেহেতু মঙ্গলবার, সেই কারণে আর অন্য কিছু দেবো না। এই টমেটো, আলু আর একটু বিনস ছিল, সেটাই প্রথমে গাজরটাও দেবে ভেবেছিলাম, তার ভাবলাম থাক, গাজর আর দেবো না। আর অন্যান্য দিন হলে মানে নিরামিষ না হলে আমিষ করলে তাহলে ওর মধ্যে একটু ডিমও দেওয়া যেত, পেঁয়াজ দিলে না আরও খেতে ভালো লাগতো। তো যাই হোক, মানে চিন্তাভাবনা করে বানালাম, কিন্তু হাজব্যান্ডের খুব একটা ভালো লাগেনি। হাজব্যান্ডের জন্যই বিশেষ করে আরও বানালাম, কিন্তু ওর খুব একটা ভালো লাগেনি, কারণ মানে জিনিসটা না একটু মোটা মোটা হয়ে গেছিলো। তো সেই কারণে ও বলছিল একটু পাতলা হলে ভালো লাগতো। তো যাই হোক, তাহলে মানে ভালো লাগেনি বলে যে খায়নি তা নয়, খেয়েছে। তো ও সকালে মানে এমনি ওর জ্বর হয়েছিল, তো জ্বর হওয়ার পর থেকে না ওর মানে মুখে কিছুই খেতে যেন ভালো লাগছে না। তো এখন খাওয়া দাওয়া অনেক কমিয়ে দিয়েছে, জানেন তো, মানে ভাতটা তো খুব একটা খেতে চাইছে না, বলছে মুখে কিছুই ভালো লাগছে না, মানে স্বাদ লাগছে না। তো যাই হোক, খেয়েছিল ও একটার মতো খেয়েছে, আমি দুটো খেয়েছি, আর মা দেড়খানার মতো খেয়েছিল। তো বলছিল দুপুরবেলা আমি আর ভাত খাবো না, আমার জন্য রেখে দাও। তো মানে ও কি বলবো, প্রথমে তো বলেছিলাম যে দুপুরবেলা মানে ওর মনের মতো জিনিস হবে না বলে, সেই কারণে বলেছিলো খাবো না। তো বললাম তাহলে আলু ভেজে দেবো, মানে ও আলু ভাজাটা খেতে খুব পছন্দ করে, আলু ভেজে দিলে ওর আর কিছু লাগবে না। তো বললাম তাহলে আলু ভেজে দেবো, ডাল করে দেবো, তো খেয়ে নিও। তো বললো ঠিক আছে, তাহলে আলু ভেজে দিও, ওই দিয়েই ভাত খেয়ে নেবো, তাহলে এটা সন্ধেবেলায় খাবো। তো যাই হোক, এক এক করে ভেজে নিচ্ছি, অল্প অল্প তেল দিয়েই ভাজছি। আর ওদিকে ছেলেকে মানে খাওয়াবো বলে রেডি করেছিলাম, ওখানে খাওয়াতে খাওয়াতে আমি এদিকে ভাজছিলাম। তো ওর পাপাকে তারপরে বললাম যে তুমি একটু খাইয়ে দাও। ও ওদিকে খাইয়ে দিচ্ছিলো, আমি ওদিকে ভেজে নিচ্ছিলাম একটা একটা করে। তো ওগুলো আমার সমস্তটাই ভাজা হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, ওদিকে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলেও খাওয়া হয়ে গেছে, ওর পাপার সাথে গেছে ছেলে একটু। ওর পাপা ওই রেশন কার্ড বানিয়েছে অনলাইনে, বাড়িতে বসে ও বানিয়েছে ল্যাপটপে। তো এখন ওই মানে রেশন দোকানে মনে হয় নিয়ে গেছে কিছু জিজ্ঞাসা করার জন্য। তো বলছিল ওকেও নাকি লাগবে, কী জন্য জানি না, কোনো দরকার ছিল, দরকারে হয়তো। তো ওকে নিয়ে গেছে, আমি এখন বিছানাটা গোছাচ্ছি। আর আজকে না বিছানাটা গোছাতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর ওদিকে সকালে ঘুম থেকে উঠে জামা কাপড় ধুয়ে আর ঘর দুয়ার আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এখন যেহেতু বিছানাটা তুললাম, সেই কারণে বিছানায় মানে অনেক ধুলো টুলো ছিল, তো সেগুলো আবার নিচে পড়েছে। তো পায়ে মানে নিচে পা দিলে না মানে পাটা কীরকম লাগছে, সেই কারণে বালি বালি লাগছে। ওই জন্য আমি আবার একটু ঘর দুয়ারগুলো মানে ঝাড় দিয়ে নিচ্ছি, মানে সব ঘর দিইনি, শুধু আমার ঘরটাই ঝাড় দিয়ে নিলাম আমি। তো এই যে এদিকে ঘর দুয়ার ঝাড় দিয়ে নিচ্ছি, ওদিকে রান্নাবান্না কিন্তু এখনও হয়নি। আজকে বললাম মাকে যে আমি রান্নাবান্নাগুলো করবো, তো আজকে মঙ্গলবার তেমন কিছু রান্নাবান্না হবে না, ওই নিরামিষ রান্নাবান্না হবে, বললামই তো আলু ভাজা করে দেবো। তো ওই হাজব্যান্ডের জন্য একটু আলু ভাজা করবো, ও আবার পেঁপে ভাজা খেতে চায় না, তো একটু পেঁপে ভাজবো, আমি আর মা খাবো, আর ছেলের জন্য তো আলাদা করে বানিয়ে দেবো ওকে।
তো যাই হোক, এদিকে ঘর দুয়ারগুলো আমি ঝাড় দিয়ে নিচ্ছি। এখন আর ঘর দুয়ার মুছবো না, রান্নাবান্না হয়ে গেলে তারপরে ঘর দুয়ারগুলো মুছবো। তো যাই হোক, ওদিকে ঘর দুয়ার ঝাড় দিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করব বলে। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, তাও ওই 11:30 11:30 মতো বাজে। আর মা গেছে কারখানায় কাজে। অনেক দিন ধরেই তো মা বসেছিল, কাজ ছিল না। তো এখন এই অল্প অল্প করে শুরু হচ্ছে। সামনে তো পুজো আছে, জানি না এবছর পুজোতে কাজ হবে কি না মায়ের। তো এখনও পর্যন্ত কাজ সেরকমভাবে শুরু হয়নি। অন্যান্য বছর কী হয়, এই সময় কাজের প্রচুর চাপ থাকে। তো এবছর তেমন একটা কোনো কাজে মানে কোনো নেই। তো যাই হোক, এদিকে মা ভাত বসিয়ে দিয়েছে আর আমি এদিকে ডাল বসিয়ে দিয়েছি। ডালটা হালকা করে ভেজে নিয়েছি। মা বলছিল যে ডাল মানে কাঁচা বসাতে, তাই বললাম কাঁচা না খেতে ভালো লাগে না, তো একটু না ভেজে নিলে ভালো লাগে না। তো যাই হোক, ওদিকে ডালটা ভেজে নিয়ে কড়াতে ভেজেছি, নিয়ে আর ওই মানে ওটাতে করেই ডাল করে মা। তো ওটার মধ্যে ডালটা দিয়ে মানে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি, কারণ নাহলে যদি কড়ার মধ্যে করি তাহলে এদিকে মানে এই কাজটা আটকে থাকবে। তো ওই জন্য বাটির মধ্যে ডালটা বসিয়ে দিয়ে এদিকে আলুটা আমি ভেজে নিচ্ছি। তো এই যে গোল গোল করে আলু কেটে নিয়েছি। আমার না এই গোল গোল করে আলু ভাজা খেতে ভালো লাগে, মানে ওই লম্বা লম্বা সরু সরু যে আলু ভাজার থেকে গোল গোল করে কেটে বেশ ভালো লাগে। বিশেষত ওই মানে যখন ওই মানে শীতের সময় ছোট ছোট আলু ওঠে না, নতুন আলুগুলো, ওগুলো তো মানে গোল গোল করে একটু সিদ্ধ করে নিয়ে জল ফেলে আর ওগুলো না ভাজা খেতে বেশি ভালো লাগে, জানেন তো আমার। তো এখন তো আর ওই আলু পাবো না, এখন তো শীতকাল না। তো যাই হোক, এই যে এদিকে আলুগুলো ভেজে নিয়েছি। কথা বলতে বলতে তো আপনাদের সাথে আলুগুলো ভাজা হয়ে গেছে। আর এখন আলুগুলো তুলে নিচ্ছি, এরপরে পেঁপেটা ভেজে নেব। তো এই যে পেঁপেটাও অল্প করেই পেঁপে কেটেছি। তো মা দুখানা পেঁপে পাঠিয়েছিল। এখন যেহেতু হাজব্যান্ড দাদার ওখানে কাজে যাচ্ছে, সেই কারণে মাঝে সাঝেই মা পাঠায়। মানে আমাদের তো গাছ মানে এমনি দাদা বসিয়েছে, সবজি আছে, পেঁপে গাছ নেই। পেঁপে নাকি কে দিয়েছে, তো সেই কারণে মা বললো 4টে দিয়েছে, তোকে 2টো দিচ্ছে, আমরা 2টো রেখেছি। তো ওই সেই পেঁপে একটু ভেজে নিচ্ছি। আর আমাদেরও না পেঁপে কিনেছিল, মা একটা বড় পেঁপে কিনেছে, জানেন তো। তো হাজব্যান্ড তো খায় না, আমি আর মা খাবো। যাই হোক, আর এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম। পরে ফোড়ন দেবো। এখন পেঁপে ভাজা বসিয়েছি, পেঁপে ভাজাটা হয়ে গেলে তারপরে কড়ার মধ্যেই মানে ফোড়ন দিয়ে দেবো। মানে সে তেমন কিছু তো দেবো না, ফোড়নে যা যা দেয় জানেনই তো আপনারা। ওই একটু শুকনো লঙ্কা, তেজপাতা আর ওই একটু জিরে দিয়ে দিয়েছিলাম, দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দিলাম। আর ডালটা না খুব সুন্দর সিদ্ধ হয়েছে, জানেন তো। আমার না আবার ডাল একটু সিদ্ধ মানে পুরো ঘেটে না গেলে ভালো লাগে না। একটু অনেকে আছে না ডাল একটু গোটা গোটা রাখে, আমার আবার ওরকম ভালো লাগে না। ডালটা পুরো মানে ঘেটে পুরো একদম ঘন মতো হবে, ওরকম ভালো লাগে। তো যাই হোক, আর এদিকে দেখুন ছেলের খাবার বসিয়েছি। তো ছেলেকে মানে আলু একটু সবজি দিয়ে একটু শাক, ঘরে কলমি শাক ছিল সেটা দিয়ে বসিয়ে দিয়েছি। আর ডালটা ওই পারে বসিয়েছিল। যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।